যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ছাত্রাবাস অ্যাভালন হাইটসের বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা না থাকা এবং অভিযোগ পাওয়ার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছে নিহত দুই শিক্ষার্থীর পরিবার। জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির স্বজনরা এক যৌথ বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের কাছে 6 দফা দাবি তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ অংশ পাওয়া গেলেও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের খোঁজ এখনও চলছে। জামিল আহমেদ লিমনের রুমমেট ২৬ বছর বয়সী হিশাম সালে আবুকার বেইকে গ্রেফতার করে ২টি সর্বোচ্চ পর্যায়ের মামলা চালু রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ। ক্যাম্পাসের কাছে একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে আটক করা হয়। জামিলের মরদেহ ফ্লোরিডার কাছের ট্যাম্পা বের একটি সেতু থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ না পাওয়া গেলেও বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত মার্কিন পুলিশের বরাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সন্দেহভাজনের অ্যাপার্টমেন্টে পাওয়া রক্তের পরিমাণ দেখে বিষয়টি নিশ্চিত হয়েছে বলে পরিবারটিকে জানিয়েছে সে দেশের পুলিশ। পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন নিহত দুই শিক্ষার্থী। পুলিশ ও পরিবারের তথ্য বলছে, গত ১৬ এপ্রিল জামিল ও নাহিদাকে সবশেষ দেখা যায় ও পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ হয়। এরপর থেকে তারা নিখোঁজ এবং পুলিশ তদন্ত করতে শুরু করে। মৃত্যুর খবর জেনে শোকসন্তপ্ত পরিবারগুলো রোববার যৌথ বিবৃতিতে আরও অভিযোগ জানায়, ছাত্রাবাস অ্যাভালন হাইটস সংশ্লিষ্ট ব্যক্তিকে সময়মতো সরিয়ে দেয়নি বা যথাযথ গুরুত্ব দিয়ে বিষয়টি মোকাবেলা করেনি। জামিলের ভাই জুবায়ের আহমেদ জানান, ন্যায় বিচারের দাবি তাদের 6 দফা। এর মধ্যে রয়েছে জামিল ও বৃষ্টির জানাজা ও দাফন ইসলামী নিয়মে সম্পন্ন, ছাত্রাবাসের জবাবদিহি নিশ্চিত করা, ন্যায় বিচারের ক্ষেত্রে আইনি সহায়তা, হিশাম সালে ও জড়িত অন্য যে কোনো ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। এছাড়া আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি তাদের। সেই সঙ্গে দুজনের মোবাইল ফোন, ল্যাপটপ, পোশাক, আনুষঙ্গিক দ্রব্য, কাগজপত্র সহ অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র যেভাবে পাওয়া গেছে ঠিক সেভাবেই ফেরত দেওয়ার দাবি করেছেন। জামিল ও বৃষ্টির ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থ, বকেয়া ভাতা, বেতন, সুবিধা বা অন্য যে কোনো পাওনা যথাযথভাবে তাদের পরিবারগুলোর কাছে হস্তান্তরেরও দাবি জানিয়েছেন তারা। কারণ উভয় পরিবারই তাদের উপর আর্থিকভাবে নির্ভরশীল ছিল, তাই বিশ্ববিদ্যালয় যেন পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করে এবং একটি আনুষ্ঠানিক সহায়তা তহবিল গঠন করে যেখানে মানুষ অবদান রাখতে পারে। এছাড়া তাদের নামে স্মারক স্থাপনের দাবি করেছে দুই পরিবার। ওয়াশিংটন ডিসি থেকে প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মায়ামির বাংলাদেশ কনসুলেট জেনারেল সে দেশের স্টেট ডিপার্টমেন্ট, FBI সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তদন্তকারী সংস্থাসমূহের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে। ন্যায় বিচার দাবি করে শিক্ষার্থীদের মরদেহ ফেরানোর ব্যাপারে সার্বক্ষণিক কাজ চলছে বলেও জানানো হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। স্টেট ডিপার্টমেন্ট, FBI থেকে শুরু করে সকল সংশ্লিষ্ট এজেন্সির সাথে আমরা যোগাযোগ রাখছি। আমাদের পক্ষ থেকে আমরা সকল সহযোগিতা করব। আমাদের রিপ্যাট্রিয়েশন, যদি ছেলেটাকে ডেড বডি ফিরিয়ে আনার ব্যাপারে তাদের যে অটোপসি করতে হবে, তাদের যে লিগ্যাল কাজগুলো আছে এগুলো কমপ্লিট হলে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্যাট্রিয়েশন করব। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটাতে সহযোগিতা করছে। সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা।